নমস্কার। আজ শ্রী শ্রী দুর্গাপূজার মহাসপ্তমী। মহাসপ্তমী পূজা মানেই নবপত্রিকা। নবপত্রিকা মানেই কলা বউ। আজ আপনাদের সামনে সেই নবপত্রিকা বা কলা বউয়ের কিছু কথা বলতে চাই। নবপত্রিকা হলো দেবী দুর্গার একটি বিশেষ প্রতীক। দুর্গাপূজার মহাসপ্তমীতে সূর্য ওঠার আগেই একটি কলা গাছকে পবিত্র জলে স্নান করিয়ে হলুদ, কচু, বেল, ডালিম, ধান, জয়ন্তী, অশোক ও মানকচু সহ সব মিলিয়ে ৮টি গাছ বা গাছের অংশ পাতা দিয়ে কাঁচা হলুদ দিয়ে রং করা সুতো দিয়ে বেঁধে একটি লাল আর সাদা শাড়িতে নববধূর সাজে সাজানো হয় এবং গণেশের পাশে স্থাপন করা হয়। এখানে মোট ৯টি গাছ বা গাছের পাতা রয়েছে বলে এই রীতিটির নাম নবপত্রিকা। যেহেতু নবপত্রিকার মূল উপাদান হলো কলা গাছ, অর্থাৎ কলা গাছকে কেন্দ্র করেই এটি হয়, তাই একে প্রচলিতভাবে কলা বউ নামেও ডাকা হয়। গণেশের পাশে রাখা হয়, একটু আগেই বলেছি। এখানেই অনেকেরই ভুল ধারণা যে এটিকে অনেকেই গণেশের স্ত্রী মনে করেন। এটা সম্পূর্ণ ভুল। গণেশের স্ত্রী নন, আসলে তা নয়। কলা বউ আসলে মা দুর্গারই প্রতিরূপ এবং দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি ৯টি ভিন্ন গাছের পাতা ও ডালপালা দিয়ে তৈরি করা হয়। নবপত্রিকা আসলে মা দুর্গারই একটি শক্তি রূপ, যা জীবনদায়ী উদ্ভিদের মাধ্যমে প্রকাশিত হয়। এটি প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদনের একটি প্রাচীন রীতি। এই রীতিতে যেটি বোঝানো হয়েছে সেটি হলো এই প্রতীকী মূর্তি, যা প্রকৃতির বৈচিত্র্য ও দেবীর বিভিন্ন শক্তিকে প্রতিনিধিত্ব করে। এই মূর্তির উৎস হল প্রকৃতি নিজেই। এর অর্থ দেবী দুর্গাপূজার আগে প্রকৃতিকে পূজার ইঙ্গিত দিয়েছেন। প্রকৃতি টিকে থাকলে মানুষ টিকে থাকবে। এর মাঝেই রয়েছে প্রকৃতিকে ভালোবাসার নির্দেশনা। তাই দেবী দুর্গার আরাধনার পাশাপাশি প্রকৃতিকেও আরাধনা করতে হবে। এটি প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদনের একটি প্রাচীনতম রীতি, যার একটি আমরা বর্তমানে মনে করি বিজ্ঞানের ভিত্তি রয়েছে। নবপত্রিকার মাধ্যমে দেশ ও দশের জন্য সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও শস্য শ্যামলা পৃথিবীর জন্য প্রার্থনা করা হয়। প্রাচীনকাল থেকেই মানুষ প্রাকৃতিক শক্তি ও ভেষজ উদ্ভিদের গুরুত্ব উপলব্ধি করেছে। নবপত্রিকা সেই ঐতিহ্যই বহন করে, যেখানে দেবী দুর্গাকে প্রাকৃতিক শক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে। ধান, কলা, হলুদ ইত্যাদি উদ্ভিদ কৃষির সঙ্গে সরাসরি যুক্ত। নবপত্রিকা পূজার মাধ্যমে শস্য উৎপাদন ও কৃষির সমৃদ্ধি কামনা করা হয়। আসলে আমরা অনেকেই ধর্ম পালন করি, ধর্মীয় আচার অনুষ্ঠান করি, কিন্তু এর অর্থ অনেকেই বুঝি না বা জানার চেষ্টা করি না। আমি যতটুকু জেনেছি সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আবারও ক্ষমা চেয়ে নেই, আমি ধর্ম বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু চেষ্টা করেছি আপনাদের সামনে এই ধর্মীয় বিষয় কিছু উপস্থাপন করার। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে মানুষের মঙ্গল কামনা করছি। জয় হোক মানবতার। সকলকে আবারও শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর শুভেচ্ছা।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে উৎসব পালন করুন। ধর্ম যার যার, উৎসব সবার। এটি বাঙালির উৎসব। আমরা সকলে মিলে এই উৎসবের সামিল হব, এই প্রার্থনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা।